নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকাল পরশু অনুষ্ঠান বিশেষ করে বলবো যে আমাদের জীবনবোধকে জানার অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান এই মুহূর্তে যিনি থাকেন, আমাদের জীবনবোধ, আমাদের শাস্ত্র জ্ঞান এবং তার সঙ্গে জ্যোতিষীয় শাস্ত্র কিভাবে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের লক্ষ্যকে ছুঁতে সাহায্য করে, সামগ্রিকভাবে তিনি গাইড করে থাকেন। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। রয়েছেন ওনার সঙ্গে আপনারা সরাসরি এই মুহূর্তে কথা বলতে, ফোন করতে। আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা নিয়ে। একটা প্রশ্ন সবার আগে আমি করবো পণ্ডিতজি আপনাকে। অশনি সংকেত আমরা শুনছি, তার ঝড়ের প্রভাব এবং নিম্নচাপ সব মিলেমিশে এখন আমরা প্রকৃতিকে কিন্তু অন্যভাবে দেখছি এই চরম গরমের মধ্যে। এই যে ঝড়, প্রকৃতিতে এরকম তো কত ঝড় রয়েছে, ন্যাচারাল ক্যালামিটিস আমরা বলেই থাকি, তার মধ্যে অন্যতম এই ঝড়। আমাদের জীবনেও তো এরকম ঝড় আসে। আমরা জানি যে আপনারা সেই গাইডলাইন্স দেন যে আপনার জীবনে এই ঝড় আসতে চলেছে, আগাম বলে দিলেন, এবং সেইভাবে তার গাইডলাইন্স হয়। এইটা নিয়ে আজকে একটা আমরা আলোচনা করতে চাই। হ্যাঁ, প্রকৃতির দ্বারা সৃষ্ট ওই ঝড়, অর্থাৎ আবহাওয়াবিদরা কিন্তু এই অশনি ঝড় কোথা থেকে সৃষ্ট এবং কবে কোথায় এর অবস্থান থাকবে এবং বাংলায় কবে ঢুকবে, কতটুকু ক্ষতিকর, সমস্ত কিছু নির্ধারণ করেন। সেটা কিন্তু আবহাওয়াবিদরা নির্ধারণ করেন। এবং অশনি কথার অর্থ হচ্ছে রোষ, এবং প্রকৃতির দ্বারা সৃষ্ট এই ঝড়, এই রোষের মুখে মানুষের জীবনে কতটুকু সমস্যা পড়তে পারে, অর্থাৎ মানুষ কতটুকু সমস্যা পড়তে পারে, সমস্ত কিন্তু নিরীক্ষণ করে দেন। ঠিক আমরা দেখেছি এরকম ঝড় কিন্তু আমাদের জীবনেও আসে, অর্থাৎ কুপিত গ্রহ দ্বারা, কুপিত গ্রহের রোষ কিন্তু মানুষের জীবনেও আসে। কখন আসে সেটাও কিন্তু জ্যোতিষীরা নির্ধারণ করেন। কার ক্ষেত্রে কবে আসতে পারে, একটা প্রত্যেকটা মানুষের যখন জন্মগ্রহণ করে তখন দেখা যায় যে প্রত্যেকের জন্মছকে কিন্তু যে তার কুপ্রভাব অর্থাৎ কুপিত গ্রহ থাকবে না, এটা কিন্তু সম্ভব নয়। কারো না কারো, যে কোনো জাতক জাতিকা জন্মছকে কিছু না কিছু দোষ থাকতেই হবে, এবং কিছু না কিছু কুপিত গ্রহের দ্বারা তার জীবনে কিন্তু নানাবিধ সমস্যা আসতে পারে, অর্থাৎ তার জীবনে কিন্তু ঝড় আসতে পারে। অর্থাৎ এই ঝড়টাকে সে সামলাতে পারবে কি না, এবং কখন এই ঝড়টা আসতে পারে, কোন গ্রহের দ্বারা, কোন কুপিত গ্রহ তার জীবনে কিন্তু এই ঝড়টাকে আনতে পারে, সেগুলো কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী নির্ধারণ করেন। এবং আপনারা যারা জ্যোতিষীর কাছে আসেন, সেই সময়টুকু কিন্তু জানবার জন্যই আপনারা আসেন যে আমার জীবনে এই ধরনের ঝড় আসবে কি না, বা কোন দিক থেকে ঝড় আসতে পারে, কোন গ্রহের দ্বারা আসতে পারে, এবং সেইভাবে কিন্তু প্রতিকার প্রতিবিধানও করেন। আমরা জানি যে মূলত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন রকম গ্রহ দোষ বা বিভিন্ন রকম অশুভ গ্রহ দ্বারা কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদের জীবনে আসে, এবং প্রতিকূলতা যে আসে সেগুলো কিন্তু একটা জাতক জাতিকার জীবনে সবসময় আসবে সেটা কিন্তু নয়। দেখা যায় একটা বয়সে তার জীবনে এই ধরনের ঝড়গুলো আসে, সে ভালোভাবেই কাটিয়ে এসছে 40 বছর বয়স পর্যন্ত, তারপর তার জীবনে একটা ঝড় আসলো। কেন আসলো? তার দাম্পত্য জীবন খুব ভালোই ছিল, দেখা গেল 20 বছর পর তার দাম্পত্য জীবনে একটা ঝড় আসলো। কেন আসলো? আবার দেখা যাচ্ছে যে সে চাকরি করছে, ভালোভাবে সে কর্মজীবন অতিবাহিত করছে, প্রায় 20 বছর চাকরি জীবন ভালোভাবে অতিবাহিত করেছে, তারপর দেখা যায় এমন একটা ঝড় আসলো, তাকে কর্মজীবনের দিক থেকে নানা রকম সমস্যা পড়তে হলো, বা তার কর্মনাশ ঘটলো। এবং এইরূপভাবে কিন্তু একটি সময় দেখা যায় তার জীবনে এই ঝড়গুলো আসে। আমরা সেই টাইমটাকে নির্ধারণ করে দিই যে আপনার জীবনে কখন এই ধরনের সমস্যাগুলো আসতে পারে, এবং আপনার জন্মছকে কোন কুপিত গ্রহ দ্বারা আপনার জীবন জর্জরিত হতে পারে, বা আপনার জীবনে ওই ঝড়টা কবে আসতে পারে, বা আপনি ওই ঝড়টাকে সামলে উঠতে পারবেন কি না, সেটাও কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী নির্ধারণ করে দেন, এবং তার প্রতিকার প্রতিবিধান করে দেন। প্রতিকার প্রতিবিধান নানা রূপভাবে আছে। সেই প্রতিকার প্রতিবিধান ব্যবহারিক পদ্ধতিতে হয়,
আধ্যাত্মিক পদ্ধতিতে হয়। আমরা চলতি কথায় জানি যে শনির সাড়ে সাতি, শনির ধাইয়া, বীজ দোষ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ, দারিদ্র দোষ এবং এই ধরনের যে দোষগুলোকে আমরা সবসময় ভয় পাই যে এই দোষগুলো যদি আমার জন্মছকে থাকে তাহলে আমার জীবনে কিন্তু নানা রকম জর্জরিত করতে পারে, বা আমার জীবনে এই ধরনের ঝড় আসতে পারে, যে ঝড় আসছে অশনি এবং যার রোষের মুখে আমরা পড়ব ভয় পাচ্ছি। অতএব এই ধরনের ঝড় প্রত্যেকটা মানুষের জীবনে আসতে পারে। যে কখন আসতে পারে, কিভাবে আসতে পারে এবং আপনি ওই ঝড়টাকে সামলাতে পারবেন কি পারবেন না, সেটা কিন্তু নির্ধারণ করবে একজন জ্যোতিষী। আপনার জন্মছক নেটাল চার্টটাকে দেখে সে সম্পূর্ণ নির্ধারণ করবেন এবং তার প্রতিকার প্রতিবিধান আপনাকে কীভাবে এগোতে হবে এই ঝড়টাকে সামলে তার নির্ধারণ করে দেবেন। আমি আসছি একটি ফোন নিয়ে। একদম। হ্যালো হ্যালো, দিদি নমস্কার। নমস্কার। বললাম হ্যাঁ, কে বলছেন? আমি ওই বর্ধমান থেকে বলছি। আমি আমার ভাইয়ের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, ভাইয়ের কি নাম? ভাইয়ের নাম দেবাশিস দাস। বলুন ডেট অফ বার্থ। আমি 20-1-1983। 20-1-1983। সময়? হ্যাঁ, সময় সকাল 10টা 15। কোথায়? বৃহস্পতিবার, মানপুর হসপিটাল, বর্ধমানে। বর্ধমানে। অনুষ্ঠান তো নিশ্চয়ই দেখেন পণ্ডিতজির? হ্যাঁ, পণ্ডিতের অনুষ্ঠান সকালটা আমার দেখা হয়নি, রাতেরটাই আমি দেখি। দেখতে পান? আচ্ছা, বাহ, সকালটা দেখা হয় না? না, সকালবেলা কাজের ব্যাপারে বেরিয়ে যান। আচ্ছা আচ্ছা, সকালে আপনি ইউটিউবে দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, একটা আপলোড থাকে, দেখে নিতে পারেন। ইউটিউবে সিটিবিএন ভিগুষ্টি জাতক মারলেই পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা শুনুন, আপনার ভাইয়ের জন্মবার বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। মীন লগ্ন, মীন রাশিগণ, হ্যাঁ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ কিন্তু ভাইরা। ঠিক আছে? আচ্ছা, জন্ম ছকে আমি একটু আসি। বুধ জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থা চলছে ছিল এবং তার পাশাপাশি জন্ম ছক অনুযায়ী কিন্তু মীন লগ্ন, মীন রাশি, আচ্ছা, সপ্তম অষ্টমভাবে শনির অবস্থান, নবমভাবে বৃহস্পতি এবং দশমভাবে বুধ কেতুর অবস্থান, একাদশভাবে রবি শুক্রের অবস্থান, দ্বাদশভাবে মঙ্গল, অর্থাৎ মাঙ্গলিক দোষও আছে এবং তার পাশাপাশি আর কি দোষ আছে আমি একটু বলে দেবো। যেই দোষগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, যেই কুপিত গ্রহের দ্বারা মানুষের জীবনে কিন্তু নানা রকম সমস্যা আসে। আচ্ছা, আপনার ভাইয়ের জন্মছক অনুযায়ী কিন্তু রবি শুক্রের অবস্থান একাদশভাবে, অর্থাৎ এর জন্মছকে কিন্তু দারিদ্র দোষ পাচ্ছি না, মাঙ্গলিক দোষ জন্মছকে আছে, তার পাশাপাশি নাশ দোষ আছে জন্মছকে, অর্থাৎ কর্মভাবে বুধ কেতুর নাশ দোষ। আচ্ছা, তার পাশাপাশি বর্তমানে মহাদশা চলছে শুক্রের মহাদশা। এই যে প্রত্যেকটা মানুষের জীবনে যখন ঝড় আসে তখন দেখা যায় তার জন্ম চার্টে যদি কোনো অশুভ গ্রহের দশা থাকে বা জন্ম চার্টে যদি তার শুভগ্রহ দশাও থাকে, সেই শুভগ্রহ যদি কখনো মারক কারক গ্রহ থাকে, সেই দশায় কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কোনোরূপভাবে সাফল্য আসে না। অর্থাৎ আপনার ভাইয়ের জন্মছক অনুযায়ী কর্মপতি কারক গ্রহ মঙ্গল দুস্থানগত অবস্থায় আছে। বর্তমানে শুক্রের মহাদশা চলছে। শুক্র হচ্ছে জন্ম চার্টে অষ্টমপতি কারক গ্রহ, অর্থাৎ দুস্থানের অধিপতি কারক গ্রহ। শুক্রের মহাদশা কিন্তু ওর পক্ষে ভালো নয়। শুক্রের মহাদশায় ওর কর্মজীবন সংক্রান্ত নানাবিধ সমস্যা আসবে। শুক্রের মহাদশায় পারিবারিক জীবনে সমস্যা আসবে এবং শুক্রের মহাদশায় ও নানারূপভাবে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কর্মজীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, মানসিক টেনশন সব কিছু থাকবে, যেহেতু শুক্র ওর প্রতিকূল অবস্থায় আছে। অর্থাৎ শুক্রের মহাদশা, শুক্র যেহেতু দুস্থান প্রতিকারক গ্রহ, শুক্রের মহাদশা কিন্তু কোনো মতে ভালো পাবে না। তার পাশাপাশি ওর জন্মছকে বিশেষ করে কর্মপতি কারক গ্রহ হচ্ছে মূলত বৃহস্পতি। কর্মপতি কারক গ্রহ বৃহস্পতি পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ শনি কেতুর মধ্যগত। কর্মপতি বৃহস্পতি কোনো জাতক জাতিকার পাপগ্রহ মধ্যগত থাকা ভালো নয়, একে বলা হয় পাপকর্তারি। ভাগ্যপতি কারক গ্রহ মঙ্গল দুস্থানগত, ভাগ্য বিড়ম্বনা, কর্ম বিড়ম্বনা যোগ আছে জন্মছকে। এবার আপনি বলুন
যা বললেন সেটা একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করুন। মানে একদম 100% আপনি ঠিক বললেন। এগুলোই হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি কি কর্মের জায়গাটা স্যার মোটামুটি কবে থেকে একটু ভালো পাচ্ছেন একটু বলতে পারবেন? মানে ডেটটা তাহলে আমি বর্ধমানে আপনার সঙ্গে আমি একটু কনসাল্ট দেখুন, করে নেব। কর্মজীবন সংক্রান্ত আমি তো বারবার বলছি যে শুক্রের মহাদশার পক্ষে ভালো নয়। শুক্র তো 33 সাল পর্যন্ত থাকবে, শুক্র এই সম্বন্ধে 33 সাল পর্যন্ত থাকবে। কিছু কিছু সাপ অন্তর্দশা, অর্থাৎ অন্তর্দশাগুলো কিছু কিছু অন্তর্দশা ওর যদি অনুকূলে থাকে সেই ক্ষেত্রে সাফল্য কিছু কিছু দেয়। তবে আমি মনে করি 2024 সালের জানুয়ারির আগে কোনো মতেই ও ভালো কিছু পাবে না। 2024 সালের জানুয়ারি পর্যন্ত প্রবলভাবে সমস্যা থাকবে, প্রবলভাবে সমস্যা থাকবে। অর্থাৎ ওর শুক্র রাহুর দশা অন্তর্দশা পর্যন্ত প্রবলভাবে সমস্যা থাকবে। তারপর বৃহস্পতির অন্তর্দশা আসবে। বৃহস্পতির অন্তর্দশাও যে সেভাবে ভালো পাবে তার কোনো মানে নেই, কারণ বৃহস্পতিও তো পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে। বৃহস্পতি একটি জন্ম চার্টে যদি শুভ অবস্থা না থাকে সেই জাতক জাতিকা জীবনে কখনো সাফল্য আসে না। দেবগুরু বৃহস্পতিকে সর্বদা শুভ অবস্থায় থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি যদি কোনো জাতক জাতিকার জীবনে অশুভ থাকে তার জীবন ভরে কিন্তু স্ট্রাগল করতে হয় তাকে, অর্থাৎ তাকে সংগ্রাম করতে হবে। দেবগুরু বৃহস্পতি যদি অশুভ অবস্থা থাকে, সে যদি খুব ভালো চাকরিও করে, সে কিন্তু চাকরি করবে, কোনো উন্নতি নেই, তার অর্থনৈতিক সমস্যা থাকবে। মানে কোনো জায়গায় কর্মটা স্ট্যাবিলিটি হচ্ছে না। না, উনি আরেকটা কথাও বলছেন যে অর্থনৈতিক সমস্যাটাও কিন্তু তার পাশাপাশি থাকবে। হ্যাঁ, কর্ম না করলে অর্থনৈতিক সমস্যা তো আসবেই, ওটা তো কর্মের সঙ্গে রিলেটেড সেটা আছে না, সেটা কর্মের সঙ্গে রিলেটেড শুধু নয়। আমি কিন্তু একটা কথা বলেছি, ভালো চাকরি করে তাদেরও কিন্তু অর্থনৈতিক সমস্যা থাকে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু যে ভালো স্যার আপনার যে বুকিং নম্বরটা আছে ওটায় ফোন করে কি বর্ধমানে যোগাযোগ করা যাবে? হ্যাঁ, যাবে। আপনি বর্ধমানে যোগাযোগ করবেন। সামনের মাসে অবশ্যই বর্ধমান আছে। হ্যাঁ, ডেটটা এখনো পড়েনি, সামনের মাসের ডেটটা, তবে মোটামুটি 11 কি 12 তারিখ নাগাদ বোধহয় আছে, অর্থাৎ জুন মাসে। হ্যাঁ, আপনি বুকিং করে নেবেন। ও একটা আমাদের এখানে একজনকে দেখিয়েছিল, খুব অভিজ্ঞ নয়, কিন্তু ওকে একটা জার ফল করতে বলেছিল। না, ওগুলো প্রতিকারের কথা আমরা এখানে লাইভে বলি না, ঠিক আছে? আপনি প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারেন। যেটাই যে দিক না কেন সে তার অ্যাসপেক্টে দিয়েছে। এবার যদি প্রয়োজন হয়, আপনি যদি পণ্ডিতজিকে দেখাতে চান, পরের মাসেই বর্ধমানে ওনার চেম্বার রয়েছে। এখন ডেট পড়েনি, ডেটটা এখান থেকে অ্যানাউন্সমেন্ট হবে, আপনি দেখে নিয়ে যোগাযোগ করতে পারেন। আর দেখুন, কোনো প্রতিকার প্রতিবিধানে আলোচনা আমরা এখানে লাইভে করি না, সমস্যা নিয়ে আলোচনা করি, সমাধানের রাস্তা আছে কিনা সেটা নিয়ে আলোচনা করি। আপনাদের চেম্বারের কথা একটু বলে দিই, প্রত্যেক বুধ এবং শুক্র, অর্থাৎ আগামীকালও রয়েছে বারাসাতে চেম্বার রয়েছে পণ্ডিতজির, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান চেম্বার, বৃহস্পতিবার বালিতে চেম্বার রয়েছে। 21 মে 21 মে রয়েছে বাঁকুড়া, 22 মে খড়গপুর, 27 মে দুর্গাপুর অ্যান্ড 28 মে অর্থাৎ 28 মে আসানসোল চেম্বার রয়েছে। 29 মে কিন্তু ফলহারিণী অমাবস্যা। সবার আগে এটা বলে রাখি, এটা খুব এফেক্টিভ, আমরা জানি, এটা নিয়ে আলোচনা করছি। তার আগে বলে দিই, বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8583013265, 9836646559। দুটি বুকিং নাম্বারে বুকিং অন রয়েছে, অফলাইন অ্যান্ড অনলাইন দুটি নাম্বার ক্ষেত্রে কিন্তু এই বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। হ্যাঁ পণ্ডিতজি, হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কুপিত গ্রহ, অর্থাৎ এই যে জন্মছকটি আসলো, অর্থাৎ এই যে বর্ধমান থেকে যে ফোন করলেন ওনার ভাইয়ের জন্য, ভাইয়ের যে নানান রকম সমস্যা, এই সমস্যাটা কেন সমস্যা? কর্মের সমস্যা, কর্মগত সমস্যা। অর্থাৎ এর যখন জন্মগ্রহণ করেছিল গ্রহগত অবস্থান অনুযায়ী কিন্তু এই চারটাই ছিল, কিন্তু এ তো এতদিন ভোগ করেনি সমস্যাটা কেন এখন ভোগ করতে হচ্ছে ওকে? অর্থাৎ আগামী দিনেও কি তাকে ভোগ করতে হবে? কিন্তু সেটা কিন্তু সর্বক্ষেত্রে তা নয়। আগামী দিনও যে ভোগ করতে হবে এই সমস্যা, সেটা কিন্তু নয়। কারণ দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মছকে যদি কোনো ভাব অশুভ থাকে, সে কর্মভাব হতে পারে, অর্থনৈতিক ভাব হতে পারে, বা ভাগ্য ভাব হতে পারে, সেটা দেখা যায় যে কোনো একটা সময়ে তার জীবনে কিন্তু হঠাৎ এই ধরনের ঝড় আসে। এই ছেলেটির জন্মছকেও কিন্তু ঠিক তাই। শুক্রের মহাদশা সঙ্গে অন্তর্দশাগুলো কিন্তু পরপর এর অনুকূলে ছিল না। অর্থাৎ 19 সাল থেকে ভাগ্যবতীর অন্তর্দশা, তারপর রাহুর অন্তর্দশা, এভাবে চলছে।
তারপর আসবে বৃহস্পতির অন্তর্দশা। অতএব এই সময়গুলোকে সামাল দিতে হবে, নচেত ভেঙে পড়বে। একটা অতএব ফোন নিয়ে আসবো। দেখা যায় যে কোনো জাতক জাতিকা, অর্থাৎ এর যে ভাগ্যপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে, ভাগ্য বিড়ম্বনা যোগ জন্মকালীন সেটা। অতএব হঠাৎ করে কিন্তু মঙ্গল ওর জন্মছকে দ্বাদশে যায়নি, ভাগ্যপতি কারক গ্রহ। অতএব একে কিন্তু প্রথম থেকে, অর্থাৎ বিশেষ করে এই যে এখন যে সমস্যাটার মধ্যে পড়েছে, এই সমস্যার আগে 5 বছর আগে, 10 বছর আগে যদি ওর নেটাল চার্টটাকে বিচার করে নিত যে ওর জন্মছকে কোন সমস্যা আছে, এই সমস্যা আমাকে সেইভাবে কীভাবে রেমেডি নিতে হবে, তার পাশাপাশি আমি জীবনে কোন সময়টায় এই ধরনের সমস্যা ভোগ করতে পারি, তাহলে কিন্তু এতটুকু সমস্যা আসতো না। অতএব ও যদি আগে নিজেকে যদি ঠিকভাবে গুছিয়ে নিতে পারত, সঠিক পথ নির্ধারণ করত, আমার গ্রহগত সমস্যা আছে, এই সময় আমার সমস্যা আসতে পারে, এই সময় আমি নানা রকম প্রতিকূলতার মধ্যে আমাকে পড়তে হতে পারে, আগে থেকে কিন্তু চিন্তা করতে হয়। অর্থাৎ ঝড়ের মধ্যে পড়লে কিন্তু আপনার তো সমস্যা আসবেই, ঝড়ের মধ্যে থেকে তো আপনি বেরোতে পারবেন না। অতএব ঝড় আসার আগেই কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যেটা আমাদের কিন্তু ঝড়টা আসছে, সেই ঝড়টার ব্যাপারে কিন্তু আমাদের সরকার আগে থেকে সতর্ক করে দিচ্ছে যে ঝড় আসছে, সাবধান। ঠিক তাই আপনার নেটাল চার্টে যদি কোনো সমস্যা থাকে, সেই ঝড়ের মধ্যে কিন্তু আপনি আসবেন না, ঝড়ের আগেই আপনাকে আসতে হবে। কি আছে একদম। আমি অবশ্যই বলে রাখি যে যে সমস্যাগুলো সচরাচর আমরা ভাবি যে এগুলোর থেকে আমরা ওভারকাম করতে পারবো, সেটা হয়ে ওঠে না। কারণ এই যে আগাম বার্তা, ভবিষ্যৎবাণী কথাটা এই জন্যই এসেছে যে আগাম বলে দেওয়া। আমার তো অনুষ্ঠানটাই সকলে বলাই হয়, একদমই তাই। ভাগ্যবার্তা মানে আপনাকে আমি আগাম জানিয়ে দিচ্ছি। প্রথমে যে রাশিফল দিয়ে আলোচনা করি, তার মানে এটাকে আপনি আজকের দিনে কীভাবে চলবেন, আগাম বার্তা। যাই হোক, যে আছেন একটু কথা বলে নি। একদম। আমাদের একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি পূর্ব বর্ধমান থেকে শুভেন্দু মদক বলছি। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? অনুষ্ঠান দেখি, রাতের দিকেই দেখা হয়। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আজকে আমার নিজের সম্বন্ধে জানবো। বলুন ডেট অফ বার্থ। 5/7/1990। টাইম বলুন। 2 AM। রাতে, তাই তো? হ্যাঁ, আমি তো আপডেট 2 করে AM বলছি। জন্মস্থান? 2 AM, বর্ধমান। জন্মবার বৃহস্পতিবার তো, অর্থাৎ বুধবার রাত শেষ হয়ে বৃহস্পতিবার বললো, তাই তো? একদম। বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র আপনার, দেবগণ, জানতেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। শনি হচ্ছে আপনার জন্মকালীন বক্রী অবস্থায় ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি একটু জন্ম ছকে আপনার আসছি। মঙ্গল দেখছি স্বক্ষেত্র অবস্থান করছে, শুক্র স্বক্ষেত্র অবস্থান করছে, চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে রবি, পঞ্চমপতি, চতুর্থপতি পঞ্চমপতির রাজযোগ ছিল আপনার জন্মছকে, বৃহস্পতি যুক্ত রাজযোগ, বাহ। সপ্তমভাবে চন্দ্রের অবস্থান, আর অষ্টমভাবে শনির অবস্থান, নবমে রাহু, দশমপতি শনি দশমভাবে অবস্থান দৃষ্ট। অর্থাৎ আপনার জন্মছকে রাজ্য কারক গ্রহ শনির স্বক্ষেত্রে দৃষ্ট, শনির ওপর বৃহস্পতি দৃষ্ট। ভাগ্যপতি কর্মপতি কারক গ্রহ শনির ওপর বৃহস্পতির সপ্তম দৃষ্ট। অর্থাৎ যেমন আগের জন্মছকটি যখন বিচার করেছিলাম, তার ভাগ্যপতি কারক মঙ্গল দুস্থানগত অবস্থা ছিল, কিন্তু ওনার জন্মছকে দেখা যাচ্ছে যে ভাগ্যপতি কর্মপতি রাজযোগ কারক গ্রহ শনি স্বক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি দৃষ্ট। অর্থাৎ দাদা, আপনার কর্মজীবন সংক্রান্ত সাফল্য, আপনার জন্মছক অনুযায়ী এডুকেশনের দিক থেকেও আপনি ভালো সাফল্য পেয়েছেন, কর্মজীবনে সাফল্য আসবে। তার পাশাপাশি এখন বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন আপনার মহাদশা চলছে মূলত শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে আপনার লগ্নপতি কারক গ্রহ, শুক্র হচ্ছে স্বক্ষেত্রে অবস্থান করছে, শুক্রের মহাদশাও কিন্তু ভালো পাবেন আপনি। ঠিক আছে, আপনার কি প্রশ্ন আছে? আর একটা জিনিস বলবো যে ম্যারেজ লাইফ, দাম্পত্য জীবন সংক্রান্ত একটু সমস্যা আসবে। সপ্তমপতি কারক গ্রহ মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে, সপ্তমপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে। তবে কি একটা কথা কি, আপনি বড় কোনো সমস্যায় ভুগবেন না, তার মূল কারণ হচ্ছে
যেহেতু সপ্তম প্রতি কারক গ্রহ মঙ্গল দ্বাদশভাবে আছে, বর্গোত্তম অবস্থায় আছে। অতএব আপনি যখন বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন বা বিবাহ করেছেন কিনা জানি না, সেই ব্যাপারে আপনাকে কিন্তু জটক বিচার করে নিতে হবে। আপনি জটক বিচার কি করি বিবাহ কি আপনার হয়েছে? না, আসলে এটাই আমার প্রশ্ন ছিল আজকে। আচ্ছা। যে বিবাহের সময়টা আসলে দেখাশোনা চলছে বেশ কিছুদিন ধরে, আচ্ছা। তো কোন রকম কিছু ফাইনাল হয়ে উঠছে না, এবং সেটা কি ব্যাপারের জন্য এবং বিবাহিত জীবনটাই কেমন হবে সেই ব্যাপারে একটু ফোন করেছিলাম। দেখুন, বিবাহর যোগ তো আপনার এখন বর্তমানে চলছে, ঠিক আছে? কারণ শুক্রের দশান্তর্দশা, শুক্র হচ্ছে সপ্তমভাবে দৃষ্ট, এবং 22 সালের অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আপনার বিবাহের একটা যোগ আছে এবছর। তার পাশাপাশি আমি মনে করি যদি 2022 সালের অক্টোবর মধ্যে বিবাহ না হয়, তাহলে আপনাকে 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের জুলাই, অর্থাৎ শুক্র চন্দ্রের দশান্তর্দশা, এই সময়টাকে ভাবতে পারেন আপনি। কারণ শুক্র রবির দশান্তর্দশা, আপনার বিবাহ না করাই ভালো। এবছর অক্টোবর মাস পর্যন্ত একটা যোগ আছে শুক্রের দশান্তর্দশা, নচেত আপনাকে এবছর অক্টোবর থেকে আগামী বছর 23 সালের অক্টোবর, এই এক বছর আপনি এগোবেন না বিবাহের ব্যাপারে। আপনাকে এগোতে হবে 23 সালের অক্টোবরের থেকে, অর্থাৎ চন্দ্রের অন্তর্দশা। কেন বলছি দেখুন, আপনার যখন যোগ থাকবে ভালো সময়, আমরা কেন দেখি, আমরা পঞ্জিকা দেখে বেরোই যখন অমৃত যোগ আছে কিনা। অমৃত যোগ থাকলে তবেই শুভ কাজে বেরোবো। দেখি যদি আজকে গণ্ড যোগ আছে, হ্যাঁ বেরোবো না। যদি অমৃত যোগ তখনই বেরোবো, কারণ আমি একটা শুভ কাজে যাচ্ছি, চাকরির জন্য যাচ্ছি, আমার পরীক্ষা আছে, অর্থাৎ সে কলেজে কোনো পরীক্ষা আছে তার জন্য যাচ্ছি, বা আমি কর্মপ্রার্থী তার জন্য যাচ্ছি, নানা কারণে যাচ্ছি, বা কোনো ভ্রমণের জন্য যাচ্ছি, নানা কারণে যাচ্ছি। কোনো না কোনো অশুভ যোগ যে কোনো দিন আসতেই পারে, সেই যোগটাকে আমরা উত্তীর্ণ করার জন্য কি করি, অমৃত যোগে যাত্রা করি। বিবাহের ক্ষেত্রে ঠিক তাই। বিবাহের ক্ষেত্রে আপনাকে দশা অন্তর্দশা গ্রহগত ট্রানজিটটাকে মানতে হবে, না মানলেই আপনার জীবনে আসতে পারে সর্বনাশ। অতএব আমি কিন্তু সবসময় এই ব্যাপারটাকে জোর দিই। আমি কেন বলছি শুক্রের দশান্তর্দশা এবছর অক্টোবর মাস পর্যন্ত আছে, এবছর অক্টোবর মাস পর্যন্ত আপনাকে প্রাধান্য দিতে হবে। তারপর যখন শুক্রের সাথে রবির দশান্তর্দশা আসবে, ওই সময় আপনার বিবাহের ব্যাপারে না এগোনোই ভালো। আপনাকে বললেনও পণ্ডিতজি যে আপনার কর্মের জায়গাটা কিন্তু ভালো। হ্যালো, হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই আপনি একমত। হ্যাঁ, কর্মের জায়গা, হ্যাঁ সেটা উনি বললেন। তার মানে এই যে একটু আগে আলোচনা করছিলেন ঝড়, এই যে আগাম ঝড় একটা বার্তা কিন্তু বলে দিচ্ছে। কারণ একটা বিয়ে হওয়া মানে আপনি বিয়ে করলেন সেটা তো না, একটা বিবাহিত জীবন, একটা সংসার, একটা আলাদা অধ্যায়। সুতরাং সেই জায়গাটায় অ্যালার্ট হওয়াটা খুব দরকার। অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন। কারণ এই যে আগাম ঝড়, আগাম বার্তা বলে দেওয়ার কথা, এই ফোরকাস্ট ইত্যাদি কেন বলা হচ্ছে প্রেডিকশন, তার কারণ হচ্ছে যে এই যে ছকের কথা অ্যানালিসিস করলেন পণ্ডিতজি আপনার, এরকম একাধিক ছক তো উনি দেখেন। তো এই যে আগাম বলে দিচ্ছেন যে সমস্যা হতে পারে যদি এই মুহূর্তে আপনি এগোতে থাকেন, এক্স্যাক্ট মান্থটা বলে দিয়েছেন, সেই সময় এগোবেন না, তারপরে কিন্তু আবার ঠিক আছে। অর্থাৎ কি না, সেই সময় এগোলে কি হবে, আপনার বিয়েটা হলো হয়তো, কিন্তু এটা পরবর্তীকালে একটা বড় সমস্যা চলে আসতে পারে, অর্থাৎ সেই ঝড়টা আসতে পারে। অতএব আমি কেন বলছি যে আমাদের জ্যোতিষশাস্ত্র বলে, যখন কোনো জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে সপ্তমপতির অন্তর্দশা বা দশা, বা সপ্তম ভাবে অবস্থানকারী দশান্তর্দশা, সপ্তম ভাবে দৃষ্টকারী গ্রহের দশান্তর্দশা ক্ষেত্রে সেই জাতক জাতিকার বিবাহ দেওয়া উচিত। অতএব ওনার জন্মছক অনুযায়ী এখন চলছে শুক্রের দশান্তর্দশা, শুক্র ওনার লগ্নে, অর্থাৎ সপ্তম ভাবে দৃষ্ট দিচ্ছে, অর্থাৎ শুক্রের দশান্তর্দশা প্রাধান্য দিতে হবে। তারপর যখন শুক্রের সাথে রবির অন্তর্দশা আসবে, রবি কিন্তু কখনো সপ্তম ভাবকে দৃষ্ট দিচ্ছে না, বা সপ্তম পতির সাথে সহাবস্থানও করছে না। অর্থাৎ সপ্তমে অবস্থানকারী গ্রহ চন্দ্র, তার অন্তর্দশা বিবাহের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবে, অর্থাৎ দাম্পত্য জীবন তার ভালো থাকবে। সুতরাং আগাম এটাই বলে দেওয়া। আজকের হাতে সময় নেই, অবশ্যই আগামীকাল বারাসাতে চেম্বার রয়েছে, আর অনলাইন অফলাইনে একসাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ পণ্ডিতজি, ধন্যবাদ আপনাকে, নমস্কার।